তোর এলাকার লোক তো আমগরে ধরবার পাইছে না কি ভাই, আপনারা কি ধরতে পারছেন? আমরা যে বন্ড ডাক্তার। স্যার স্যার আমার মনে পড়ছে, আমার 1 মাস ধরে বাথরুম হয় না। ঠিক জায়গায় আসো। এখন তোমার আমার চিকিৎসা নেওয়ার পরে একটা না 6 মাস পায়খানা বন্ধ হইতো না। কম্পাউন্ডার, স্যার 5 নাম্বার দাম হতে গিয়া 2 ফুটা ওষুধ খাওয়াই দাও। বন্ধু এলাকার দলে ডিজিটাল ডাক্তার আছে না বন্ধু, ওটা তো ডিজিটাল ডাক্তার না, ওটা ভুয়া ডাক্তার। বন্ধু আমার একটা রোগ আছে, ডাক্তার যাবো দিয়ে পালা করা হয় নাকি? ও বন্ধু, ওই ডাক্তার বলে 300 টাকা ভিজিট নে, রোগ না বালা করা হইলে 600 টাকা দে। কম্পাউন্ডার, স্যার রুগী এখন আসে না কেন? তুমি কি মাইকিং ঠিক মতো করো নাই? জি স্যার, আমি তো এলাকা শুদ্ধই মাইকিং করছি। রুগী স্যার ওই রুগী দেখা যাচ্ছে আসতেছে স্যার। এখানে বসেন, এখানে তাহলে তোমার কি সমস্যা? ডাক্তার সাহেব আমার যে কি সমস্যা আমি তো জানি না। তোমার কি সমস্যা তুমি জানো না, তাহলে ডাক্তারের কাছে আইছো ওকে? তোমার কি সমস্যা কভার পাও না, ডাক্তারের কাছে আয় বলছো। কম্পাউন্ডার, স্যার রুগী বাইন্দা ভালো। স্যার স্যার আমার মনে পড়ছে, আমার 1 মাস ধরে বাথরুম হয় না। ঠিক জায়গায় আসো। এখন তোমার আমার চিকিৎসা নেওয়ার পরে একটা না 6 মাস পায়খানা বন্ধ হইতো না। কম্পাউন্ডার, স্যার 5 নাম্বার দাম হতে গিয়া 2 ফুটা ওষুধ খাওয়াই দাও। ইস তোরা কম দিতেছে, ভিজিট দিয়া যাও, যাও যাও। স্যার রুগী তো লাশ আদরছে। রুগী আসবো না কে? এই যে আমার মতো একটা ডাক্তার, এমবিবিএস ডাক্তার এই এলাকায় আছে। মুসাম্মদ টাওয়ারের দিকে আমি এমবিবিএস লইছি। আমার মতো ডাক্তার আছে, একটা রুগী যাতে পালায়া যাইতে না পারে। স্যার ভুয়া ডাক্তার নো হাবা হুবা একটা পাড়ায়া কে কামাই করবো, তুই কি কস? বন্ধু ওই যে একটা হাবা আইতেছে। ওই শহীদুল, আমারে তোরে কি কই না আমার ডাকছুন? তোরে তো ডাকতেছি। এলাকাত বলে একটা ডিজিটাল ডাক্তার আইছে, 300 টাকা বলে ভিজিট নে। আবার রোগ যদি না বালা করে তাহলে বলে আবার 600 টাকা ফেরত দে। ও না তোর একটা বুদ্ধি দেই, এই বুদ্ধি মতো বেটার কাছে যাবি, যাই রে ওই অসুখের কথাটা কবি, অসুখও বালা করা হইতো না, তোরা ওই যে 600 টাকা ওইটি তোর ফেরত দিব, বুঝছ? তাহলে যা। ঠিক আছে, আমি ওখানে যাইতেছি তাইলে। আচ্ছা যা তাহলে। স্যার আপনি তো ব্যাক রোগের চিকিৎসা করা হান, আপনিও কি তাহলে কি ক্যান্সারের চিকিৎসাটাও করা হান? ধরজা কম্পাউন্ডারের যে কথা, আমি আবার কোন চিকিৎসা না করা হয়? এমবিবিএস পাস করে আইছি চিকিৎসা করবার লেগে তো। স্যার তাইলে আইনে যে ব্যাক রোগের ওষুধ একটাই দেন। এই যে রুগী আইছে স্যার, রুগী আইছে, বসেন। তাহলে তুমি কে লেগে আইছো? ডাক্তার আইছি তো আমি ওষুধের লিগা। একটা কথা শুনলাম ডাক্তার, এলাকার দেখাইছে কইতেছে আইনে বলে জাফরকান্দা টাওয়ারেতে এমবিবিএস পাস করে আইছুন, কথাটা কি হাসা? আরে ভালো কথা কইছো। অন্তিক এমবিবিএস দিয়া তো আমার নিচে কোনো ডাক্তারই নাই। হ্যাঁ লেগে আমি আইনে রয়েছি। আমি জানি এই বন্ধু শুনে আছে টাওয়ার তলে তো যারা এমবিবিএস না এরা বেড়া ভালো ডাক্তার। তো এই ডাক্তার আমার অসুখটা হইলো যে আমি যা খাই আমার জিরবার মধ্যে কিছুই স্বাদ লাগে না। এই আপেল কমলা তারপরে ধরনের বিস্কুট আঙ্গুল ফল কিছুই আমার মুখ স্বাদ লাগে না। কিছুই স্বাদ লাগে না তোমার মুখ? আর ডাক্তার সব তাহলে তো তোমার অনেক বড় রোগ হয়ে গেছে গা। তুমি ঠিক জায়গায় আইছো। তোমার মিষ্টি খাইলেও খাও না কি খাইতেছো, ভাত খাইলেও খাও না কি খাইতেছো। না ডাক্তার সব কিচ্ছুই তোমার মানে স্বাদ লাগে না। না ডাক্তার সব। কম্পাউন্ডার, স্যার 5 নাম্বার দামের থেকে 2 ফুটা ওষুধ খাওয়াই দাও। স্যার হা করো, হা করো। ডাক্তার সাহেব এটা কি খাওয়াইলেন? এটা না দাদা কেরোসিন।
কেরোসিন হকের বুঝবার পাইতেছ? বুঝবারই তো পাইতেছি ডাক্তার সাহেব। তাহলে আগে তো কিছুই বুঝা হয়েছে না জিরবাত, না। এখন তো বুঝতেছো যে কেরাসিন। কেরাসিন তাহলে তোমার রোগ এখন ভালো হয়ে গেছে গা, আমারও না আয়া তোমার রোগ এখন ভালো হয়ে গেছে গা। দাও তাড়াতাড়ি ভিজিট দাও কম্পাউন্ডার। ইয়েস স্যার। ওর কাছ থেকে ভিজিট রাখো, আর রুগী আসতেছে, তাড়াতাড়ি তুমি ভিজিট দিয়ে ভাগো। দাও টাকা দিয়ে চলে যাও। যাও ভাই আমার যুক্তি দিল ডাবল ভিজিট ফিরে আনবার লিগা গেলাম ওষুধের লিগা, ডাক্তার তো দেখা যায় আমার সেটি রাখকেই দিল। যাই ভাইয়ের কাছে যাই। কইনা যা হ্যাঁ ভাই দে টিহা দে। তো ভাইয়া না হাইছি না। কি কস এটা? তোরে যে বুদ্ধি দিয়ে দিছি, কি বুদ্ধি কি বিফল লেগেছে? না ভাই আমি বুদ্ধিমতো এই কাম করছিলাম, আমার জিরবাতে মন ওষুধ দিছে, আমি মজা বুঝে হালাইছি। কি কি ওষুধ দিছে? কেরাসিন দিছে আমার জিরবাত। হাই রে ব্যাক কল রে, তুই কইছর কে? আমার যে জিরবার মধ্যে ঠার ভাই হালাইছি। আরে হন ওহন তোর আমি যেই বুদ্ধিটা দিমু এটা ডাক্তারকে ডাক্তারে বাহেও তোরে টিহা না দিয়ে ফেরত দিবার হইতো না। ওহন তুই যে কইবি যে আমি কি খাই আর কি করি আর কেডা কি কইলো আমার কিছুই মন থাকে না, বুঝছর? আগে তো তোরে দিছিলাম, তোর রুচি নাই কে কিছু বুঝোস না, ওহন তোরে কইতেছি তোর কিছুই মন থাকে না, আচ্ছা ভাই ঠিক আছে, বুঝছর? তাহলে ওখান যাই আমি এটাই কমু। আচ্ছা যা তাহলে তাড়াতাড়ি যা। বুয়া ডাক্তার রন্তে ওখানটে হেডা লই আমু জাম নেই হোক। স্যার আপনার চিকিৎসা তো ভালো। ভালো হইতো না, ভালো ওই কারণ তো ভারে আহি। ভালো হইতো না কে, লেখাপড়া তো আর কম করছি না, টাওয়ারের তলে থেকে আমি এমবিবিএস দিছি, তাইলে ওখান তোমার আবার কি সমস্যা? ডাক্তার সাহেব ওখান আবার এক নতুন রোগ হয়েছে, আমি কি করি না করি কিছুই মন থাকে না, ওই যাই না যাই কিছুই মন থাকে না আমার। তোমার কিছুই মনে থাকে না? না ডাক্তার সাহেব। এখন তুমি কনে আইছো? আবার তো চাইছিলাম ডাক্তারখানায়। ডাক্তারখানা দিতে আইছো তুমি, ডাক্তারখানায় আবার চাইছো, সেটাও তোমার মনে নাই? না, ডাক্তার তোমার কিছুই মনে থাকে না? কিছুই মন থাকে তুমি না। পায়খানা করছো না করছো এটাও মনে থাকে না? না। তাহলে তো তুমি পায়খানা করে খুঁজ পারো, তোমার মনে আছিল না মনে হয়? ওইতেও পারে। কম্পাউন্ডার ইয়েস স্যার। 5 নম্বর দামের থেকে আর 10 ফুটা ওষুধ খাওয়াই দাও। হ্যাঁ 5 নম্বর ডামা থেকে 10 ফুটা ওষুধ খাওয়াবো। আগের বার আইলাম 5 নম্বর ডামা থেকে 3 ফুটা কেরাসিন খাওয়াইছি, ওইটাই তো আমি সহ্য করাইছি না, ওখানে আবার 10 ফুটা দিবার চাইতে শুন। 5 নম্বর দামের থেকে কেরাসিন খাইছো মনে আছে? হ্যাঁ মনে আছে। কয় ফুটা খাওয়াইছি এটা মনে আছে? হ্যাঁ মনে আছে। এই তো আমারও না, তোমার এখন সব মনে পড়ে গেছে, তোমার রোগ ভালো হয়ে গেছে। কম্পাউন্ডার ইয়েস স্যার। আর কাছ থেকে ভিজিট রেখে তাহলে বাইরে বাইরে করে দাও। দেন 300 টাকা দিয়ে চলে যান। আবার এই টেহা রাইখাই দিল। কম্পাউন্ডার ইয়েস স্যার। আমার রুগী ভালো হইতো না, আমি চিকিৎসাটা কি কম করি, পাড়া দিয়ে হলে তো চেহারা কে দিমু। ঠিক আছে স্যার, আপনার ওখানে রোগী আসবেই এভাবে চিকিৎসা করলে। পরে আমার বারে ভাড়া আমি আহি ডাক্তার কি ওষুধ দিয়ে আমার টেহা রাইখা দে, আমি আর যাইতাম না, অন্য করে পাঠাম। ওই যে ডাক্তার পাঠাইছিলাম ওহনো যাহে না। ওই যে আইতেছে। ও হইনা যা টিহা দে। ভাই ওখানেও তো না খাইলাম না, এমন তো টেহা আবার রাইখা দিছে। কি কর তো তোর আরেকটা বুদ্ধি দে। না ভাই বুদ্ধি দিলাম তো না, আমি পাইতাম না, আইন যাই। আমার জল লাগবো? ও আচ্ছা দেখ ওহন আমি কি বুদ্ধি করি, আমি বুদ্ধি করে তোর যত টেহা নিছে সব টেহা আনুনের আমি ওই ব্যবস্থায় করতেছি, আচ্ছা বুঝছর? ওহন আমার বুদ্ধি লেগে জানোস, ওহন আমি কানার ঘর ধরিয়া যাবো। আইন তাহলে ভাই আনা খাবান। যাই ডাক্তার অন্য যাই। কম্পাউন্ডার ইয়েস স্যার। রুগী মনে হয় বাইজা পড়তেছে, ধরে নিয়ে আসো। এদিক দিয়ে আসেন, এদিক দিয়ে। বসেন। ডাক্তার ডাক্তার তোমার কি সমস্যা? ডাক্তার আমি তো চোখে দেখতেছি না, আমি চোখে দেখি না, বুঝছো না আমার এই সমস্যাটাই। আমি তো চোখের চিকিৎসা করি না, তুমি তুমি আমার কাছে আইছো চোখের চিকিৎসা করবার লিগিয়া। আমি শুনছিলাম কোনতে বলে ডিজিটাল ডাক্তার আইছে 300 টাকা ভিজিট, রোগ যদি না ভালো করে হয় তাহলে বলে 600 টাকা দিন, আমার 600 টাকা দিন। তুমি ঠিকই শুনছ। কম্পাউন্ডার ইয়েস স্যার।
আরে 600 টাকা দিয়ে দাও। স্যার টাকা দিতেই হবে। ওকে 600 টাকা দিয়ে দাও। দিন এই যে এখানে 600 টাকাই আছে। দিন। 1 2 3 ডাক্তার কি এনে কয়টা দিছেন গো? তোমার 600 টাকা দেওয়া হয়েছে। আমি তো দেখতেছি 30 টিহা। কোন সাবার? 1 2 3 30 টিহা 10 টিহা লুট। 10 টাকা নোট তুমি কি দেখবার পাইতেছ? হ তোমার চোখ ভালো হয়ে গেছে গা, আমার না আয়া তোমার চোখ ভালো হয়ে গেছে। কারণ তুমি আবার 300 টাকা ভিজিট দিয়ে যাও, তোমার রোগ ভালো হয়ে গেছে গা। হাই হাই রে, এই ডাক্তারে এই যে চেষ্টা করলাম ঠকাবার লিগা পাইলাম না। দাও দাও টাকা দিয়ে চলে যাও, আর সময় লস করো না, টাকা দাও। আর আইতাম না ডাক্তার, মানুষের কথা আর শুনতাম না। টাকা দাও, টাকা দিয়ে চলে যাও। আজকে তো আমাই করে টাকা খুব ভালো কামাই হইলো। কামাই হইব না কে? আমরা যে ভন্ড ডাক্তার, এলাকার লোক তো আমরা ধরবার পাইছে না। কি ভাই আপনারা কি ধরতে পারছেন আমরা যে ভন্ড ডাক্তার?